যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যদি একটু অল্প কথায় আরেকটা বিষয় বলতেন যে কোরআন যদি অনুসরণ না করা হয় সেক্ষেত্রে আসলে পরিণতিটা কি দাঁড়াতে পারে? কোরআন যদি অনুসরণ না করা হয়, কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছিল সেই কাজ যদি আমরা না করি, ফলাফল কি হবে সেই ক্ষেত্রে কোরআন অত্যন্ত ভোকাল স্পষ্ট ভাষা বলে দিয়েছে। সূরা ফুরকান 30 নম্বর আয়াত, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে নালিশ পেশ করবেন। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, হে রব, আমার জাতি এই কোরআনকে প্রত্যাখ্যান করেছে। তো এটা ভাববার বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুক্তি দেওয়ার জন্য এসেছেন। ইনি যদি বাদী হয়ে আদালতে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মামলা দায়ের করেন, নির্ঘাত এই মামলায় আমরা যদি কোরআন অনুসরণ না করি হেরে যাওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না। আর দ্বিতীয়ত, কোরআন সূরা আম্বিয়ার 124 থেকে 26 নম্বর আয়াতে বলে দিচ্ছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার এই জিকির, আগে বলে আসছি আমরা কোরআনের অপর নাম জিকির, যে ব্যক্তি এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, গাফেল থাকবে, তার জীবন ধারণ অত্যন্ত সংকীর্ণ হয়ে যাবে। আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, সে বলে উঠবে, হে রব, আমাকে তুমি অন্ধ করে কেন উত্থিত করলে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো পৃথিবীতে চক্ষুষ্মান ছিলাম, আমার তো দৃষ্টিশক্তি ছিল। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা, বলা হবে যে এমনিভাবে আমার আয়াতগুলি তোমার কাছে গিয়েছিল, তুমি তো গাফেল ছিলে, সেগুলোকে প্রত্যাখ্যান করেছো, উদাসীনতা দেখিয়েছো, আজও তোমাকে ভুলে যাওয়া হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে নালিশ করবেন এবং আমাদেরকে অন্ধ করে উত্থাপন করা হবে, উত্থিত করা হবে যদি আমরা কোরআনকে অনুসরণ না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদ্দেশ্য সাধন করার জন্য আমাদেরকে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না।